سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. وقال تعالى في تعظيم نبيه الكريم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم زبان খুলে পড়ুন اللهم بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميعا صلوا عليه وآله محمد سيد الأعراب والعجم محمد خير من يمشي على القدم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
اللهم صل وسلم وبارك عليه উত্তর পূর্ব গন্ডামারা মক্তব জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 30তম বার্ষিক ইসাল সওয়াব ও তাফসীরুল কুরআন মাহফিল। এই মাহফিলের সম্মানিত সাহেবে সদর জনাব হযরত মাওলানা মোহাম্মদ মাহবুবুল আমিন সাহেব, উপাধ্যক্ষ গন্ডামারা আবু বকর সিদ্দিকী ফাজিল মাদ্রাসা, আমার পূর্বে যারা তাকরীর করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান হামিদি সাহেব, মাওলানা মুফতি মামুল হুসैन হাবিবি, হযরত মাওলানা দিন ইসলাম চাঁদপুরি, अलहाज हजरत मौलाना अब्दुल हन्नान काजी, अलहाज हजरत मौलाना हसन उद्दीन तनवीर, जज़ाहुमुल्लाहु खैरन व युवफ़्फ़िक़हुम लिख़िदमतिल इस्लाम वल मुस्लिमीन। अम्मा बाद, उपस्थित इलाकाबासी मुसल्लियान, मुरब्बियान, सामिईन, हाज़िरीन, उलमाए किराम, ठंडा उपेक्षा करे एलाका मुसलमान যুবক, পর্দানিশীন মা বোন যারা আজ মাহফিলে বসে আছেন, প্রত্যেককে সালাম দিচ্ছি আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ? এত শীতের ভিতরে ভালো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুন। ভালো থাকলেই তো শুনবেন, সুস্থ হলে কোনোটাই ভালো লাগে না। সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক। পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করতে হবে। এক নম্বর হলো হায়াত, এটাই মূল চালান, ঠিক কিনা? হায়াত নাই আপনিও নাই, হায়াত নাই আমল নাই। এই জন্য হাদিসে এসেছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন, صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। মানুষ মারা গেলে নেক বদ সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, তিনটা রাস্তা খোলা থাকে। এক রাস্তা হলো সাদাকাতুন জারিয়া, যে সদকা চলমান সদকা, রাস্তা, পুল, পুকুর, কল, যেগুলি মানুষের উপকার আসে এমন সদকা যদি করে যায়, সেই জমিনে থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব পুষতে থাকবে। আগের সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহকে মিল আছে? আমার তো মনে হয় আগের বক্তাকে সব সুবহানাল্লাহ দিয়ে ফেলছেন আপনারা। কথা বলা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। এরা সামনে আবার কিছু আসতে পারে, এই জন্য প্রস্তুত থাকতে হবে। এই দুর্বল ঈমান নিয়ে আপনি মোকাবেলা করতে পারবেন না। দৃঢ় ঈমান মজবুত করে দাঁড়ায় থাকতে হবে। এই জন্য
ইমানি তাগাদা বাড়াবার জন্য কোরআনুল কারীমের নসিহত শোনা আমাদের জরুরি, ঠিক কিনা? আমার ইলমে ইনতাফা বিহি, এমন আইন শিক্ষা সে জমিনে কায়েম করে দিয়েছে যেটার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। সে পৃথিবীতে নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত তার রূহে সওয়াব পুষতেই থাকবে। সুবহানাল্লাহ। আগের তুলনায় সুবহানাল্লাহ ঠিক হয়েছে কি? আমি আশাতে বেজার হলেন নাকি? আমাকে তো বুঝা যে বেশি মহাব্বত নাই। মহাব্বত আছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আর 3 নম্বর হলো ওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি পৃথিবীতে রেখে যেতে পারেন, আপনি থাকবেন না, কিন্তু সন্তানের দোয়া আপনার রূহের উপরে সওয়াব পুষতেই থাকবে। এমন সন্তানের দরকার আছে না? সুসন্তান জন্ম দিয়ে যান, তাহলে কাজে আসবে। কুসন্তান জন্ম দিয়ে গেলে এর পরিণাম ফল খুব খারাপ হবে। এই জন্য আমাদের সন্তানগুলি যেন আল্লাহ পাক দিনদার হিসেবে কবুল করেন, এই জন্য দোয়া আল্লাহর দরবারে করতে হবে। বাপ মাকে আল্লাহ পাক সন্তানের জন্য দোয়া শিখিয়েছেন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আবার সন্তানদেরকে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন মা বাবার জন্য। وقل رب ارحمهما كما ربياني صغيرا وجعل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ কত রহিম, কত দয়ালু। মা বাপকে সন্তানের জন্য দোয়া শিখিয়েছেন, সন্তানকে মা বাপের জন্য আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন। হুজুরের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। পীরের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। সৈয়দের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে, কোন নিশ্চয়তা নাই। কিন্তু সন্তানের দোয়া ফিরে আসে না, দোয়া কবুল হয়ে যায়। এই রকম সন্তান দরকার আসেনি? আজ সমাজের মধ্যে কুসন্তানের সংখ্যাই বেশি, ঠিক না? এই জন্য সুসন্তান জন্ম দিয়ে যান, কাজ হবে। আর এই বিপরীত যদি করে যান, সারা জীবন পস্তাতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনুল কারীম বুঝার তৌফিক দান করুন। আজকে আমরা মোটামুটি ভালো আছি, ঠিক না? বিগত সময় 17 বৎসর আমরা খুব আতঙ্কগ্রস্ত ছিলাম। ভয়ে ভয়ে ওয়াজ করতেন, পাশ কাটা ওয়াজ, ঠিক না? পাশ কাটা ওয়াজ। কোন সময় আমার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ শুরু হয়, এই চিন্তায় ব্যস্ত থাকতেন, ঠিক না? এখন আর সে ভয় আছে? কোন বলতে ভয় আছে? ভয় উঠেই দিয়েছে। কে চিল্লা বলতে? কে? আল্লাহ পারে কিনা? দাম্ভিকতার গদ্দান ছেড়ে দেয় আমার আল্লাহ, ঠিক কিনা? পথ দেখাও জমিদের মধ্যে হেঁটে হেঁটে, খবরদার, কার সাথে তুমি গদ্দারি করছো? আল্লাহর সাথে তোমার হিসাব নিকাশ আছে, ঠিক কিনা? যারা এই 17 বছর আমাদের মুখ বন্ধ রেখেছে, এদের বিচার কি হবে না? এদের বিচার চান? আল্লাহর কাছে চান? আল্লাহু আকবার বলুন। বিচার চাই।
আল্লাহ এই জালেমদের বিচার করো। যারা আমাদেরকে বাধা সৃষ্টি করেছে তারা এখন কথা বলে না। আমাদেরকে যারা বাধাগ্রস্ত, যাদেরকে বাধা দিয়েছে কথা বলতে পারবেন না, এরাই এখন কথা বলে, ঠিক কিনা? এরাই পুরুষ, এরাই বাঘা বাচ্চা, ঠিক কিনা বলো? কথা বলে আসি বলবই, কোন শক্তি নাই মুখের মধ্যে তালা মারা। তাহলে কথা বলার জন্য কোন সময় যদি ইসলামের ডাক আসে, এই ডাকে কি সাড়া দেওয়ার জন্য গন্ডা মহানাবাসী প্রস্তুত আছেন? আল্লাহু আকবার বলুন। আমি আসলে ক্লান্ত মানুষ। এক রাত্রে যদি 2-3 মাহফিল করতে হয়, কিছু থাকে? কিন্তু মানুষ এত আবেগপূর্ণ, এভাবে ধরে যে হলো দাওয়াত নিতেই হবে, পারুক আর না পারুক। এই জন্য আল্লাহর রাস্তায় বললেই বেশি দাওয়াত দিবেন না। এখন বিরক্ত এসে গেছে। পূর্ববর্তী বক্তারা গিয়ে দেখেন সব লেহাত গরম করতেছে, ঘুমায়, অথচ আমরা এখন ময়দানের মধ্যে বসে বসে চিৎকার করি, ঠিক কি রে? একটা আওয়াজ যদি আল্লাহ গভীর রজনীতে কবুল করে, জান্নাতে যাওয়ার জন্য আপনার ওসিলা হয়ে যাবে। আল্লাহ যে কোনো ওসিলা আপনাকে জান্নাতে নিবে, ঠিক কি না? এই রাতটা মুবারক রাত হিসেবে কবুল করতে হবে। রাজি? حياتك قبل موتك وصحتك قبل سقمك। সুস্থতা থাকা অবস্থায় অসুস্থতা আসার আগেই তোমাকে এটার মূল্যায়ন করতে হবে। হাজারো জনতা, হাজারো আল্লাহর গোলামরা হসপিটালের সেই বিছানায় কাতরাচ্ছে, ঠিক না? সে অবস্থা থেকে কি আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখে নাই? আল্লাহ পাক যদি নিয়ামত দেয়, আল্লাহ একটা শুকরিয়া তোমার জবান থেকে শুনতে চায়, কালিমাত শুকর, সেটা হলো আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। يا ربي يا ربي لك الحمد وما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহর প্রশংসা কি দুটো গুণ না? কিয়ামত পর্যন্ত প্রশংসা করতে করতে এক সরষা বরাবর আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। الله أكبر। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। গোটা পৃথিবীর সব সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল সব যদি কালিতে পরিপূর্ণ হয়ে যায়, আর গাছপাতা সব যদি কলম হয়ে যায়, কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিনের প্রশংসা করে তুমি এক সরষা বরাবর আদায় করতে পারবে না। এই সত্তার নাম চিৎকার দিয়ে বলতে হবে কি? তিনি বলেন কে? সে আল্লাহকে বাংলাদেশে বহু গালি দিয়েছে। আল্লাহ পাক বহু গালি শুনেছে 17 বছর, ঠিক না? ঠিক না? এদের বিচার করতে হবে আল্লাহর জমিনে, ঠিক না? কোনো ক্ষমা নাই।
আল্লাহর বেলা কোনো আপোষ নাই, রসুলের বেলা কোনো আপোষ নাই, ঠিক কিনা? এই জন্য ধরাকে সারা মনে করেছ আল্লাহ ছেড়ে দিবে, কখনো নয়। মাত্র ধরছে, মাত্র ধরা হয়েছে, ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার ধরা খুব শক্ত ধরা, সহজে ধরি না, এটা একবার ধরলে ছাড়ি না, সুযোগ দেয় কিন্তু ছাড় দেয় না, ঠিক কিনা? এ হলো আল্লাহ পাকের আদত শরীফা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাত্র 1:45 আমার মনে হয় দোয়া করলেই ভালো হয়, ফজর নামাজ পড়া লাগবে না, শুধু ওনার শুনলে চলবে। কিছুক্ষণ পরেই তো মুয়াজ্জিন আযান দিবে, ঠিক কিনা? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যারা সারা রাত জাগ্রত রয়েছ, ফজরের আগে যখন বালিশে মাথায় রাখলে মুয়াজ্জিনের জবাবে তুমি বললে আন-নাওমু খায়রুম মিনাস সালাত, আন-নাওমু খায়রুম মিনাস সালাত, তোমার আযান থেকে আমার ঘুম উত্তম। নাউযুবিল্লাহ বলেন। আমার ওয়াজ বুঝেন? বাংলা ভাষাও তো বলতেছি। চাঁদপুরের ভাষা আর লক্ষ্মীপুরের ভাষার মধ্যে কষ্ট আছে না? নোয়াখালীর লোক পানিকে বলে হানি, হানি, ঠিক নেই? আর ফেনীরা কি বলে? হেনি। কি বলে? হেনি। আর আপনাদের চাঁদপুরওয়ালারা পানি বলে, শুদ্ধ কথাই বলে। তা আমার শুদ্ধ ভাষা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? হুয়া করবেন যে এখনো জীবিত আছে, আর না হলে সালাতুল জানাজা। আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর প্রশংসা করে শেষ করা, ইনি হলেন আল্লাহ। এ আল্লাহকে দেখার ইচ্ছা আসেনি? কার কার আছে আল্লাহকে দেখার? আল্লাহ আমাদের সাথে একবার মোলাকাত করো। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। الله أكبر। সৃষ্টির নৈপুণ্য যে যত সুন্দর হয়, এই যে আসমানের ছাদ পিঠা থেকে আপনারা মন্ডামার আবাসে আল্লাহ পাককে কোন সিমেন্ট দিয়েছিলেন? রড দিয়েছেন? তাহলে আল্লাহ পাক এই বিরাট ছাদ পুতল কি দিয়ে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন أن يقول له كن فيكون। الله أكبر। আল্লাহ বাবা, আমি তো শক্তিধর, কোন মখলুক সৃষ্টি করতে আমার ধরার প্রয়োজন হয় না, শুধু হুকুম দেই, এটা বলা মাত্রই হয়ে যায়। সত্তার নাম কি? চিৎকার দিয়ে বলতে হবে। ঠিক, এই সত্তার নাম কি? দেখার আরজু আছে, আশা আছে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। দুইটা কাজ করতে হবে আল্লাহর সাথে মোলাকাত করার জন্য। কয়টা কাজ? فليعمل عملا صالحا, নেক আমল করতে হবে।
এক নম্বর কি আমল, আমল শরীয়ত যে আমলকে পছন্দ করেছে, এই আমল যদি তুমি দুনিয়াতে থেকে করতে পারো, এক নম্বর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করো নাই। এই দুইটা গুণ যদি তোমার মধ্যে আসে, জান্নাতের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো আল্লাহকে তুমি দেখতে পাবে। সৃষ্টির নৈপুণ্য যে কত সুন্দর হয়, কারিগর কত সুন্দর হয়, সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ মানুষের যদি সুন্দর একটা যুবক হয়, হাজার হাজার যুবতী এই যুবককে পাওয়ার জন্য জীবন বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যায়, ঠিক না? হযরত ইউসুফ আলাইহিস সালাম কিতাবে এসেছে, পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীরে দিয়েছিলেন। পরীক্ষামূলক মিশরের কয়েকটা নারী হযরত ইউসুফ আলাইহিস সালামের নূরানি চেহারার প্রতি নজর করে যখন ছুরি দিয়ে লেবু কাটতেছিল, চেহারা এত সুন্দর, এই চেহারার প্রতি নজর করতে গিয়ে ছুরি কাটার, লেবু কাটার সময় ছুরি সহ আঙ্গুলগুলি কেটে জমিনে পড়ে গিয়েছিল, খবর ছিল না। এটা হলো মানুষের সৌন্দর্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সৌন্দর্যের বহিঃপ্রকাশ করছেন। লানা শামসুন ওয়া লিল আফাqi শামসুন ওয়া শামসি আফদালু শামসি সামাই ওয়া ইন্না আশ-শামসা তাতলা'ু বা'দা ফজরিন وشمسي تطلع بعد العشاء سبحان الله। আয়েশা আর বিবি কিন্তু সহজে স্বামীর প্রশংসা করে না, কারণ স্বামীর সব গোপন তথ্য বিবির কাছে লুকায়িত থাকে, ঠিক না? কিন্তু আমার রাসূলের প্রশংসা করতে হলে আয়েশা বাধ্য, কেন? আমার রাসূলের প্রশংসা স্বয়ং আল্লাহ পাক নিজে করে। ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলে, হাবিব, আপনার প্রশংসার দিগন্তটা আমি আসমানের নিচে জমিনের উপরে সীমাবদ্ধ করিনি, আপনার প্রশংসার দিগন্ত আকাশাদিন পর্যন্ত আমি উঁচা করেছি। আপনাদের দেশে আযান কয়বার দেয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله। আযান হয়েছে, কাকে বাধ্যা হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ। সুপারলেটিভ পাওয়ার, সুপারলেটিভ পাওয়ার। রাসূলের নাম আযানে না নিলে আযান নয়, ঠিক না? একামত রাসূলের নাম না বললে একামত পরিপূর্ণ হয় না, ঠিক নেই? কত বড় সুপারলেটিভ পাওয়ার। এই জন্য আল্লাহ পাক বলে, হাবিব, আমার শাহাদাত পৃথিবীর যত মুয়াজ্জিন প্রথম দিবে, সব মুয়াজ্জিনের শাহাদাত, আমার শাহাদাত শেষ হওয়ার পরেই আপনার শাহাদাত দেওয়া কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছি। ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রশংসা করতেছেন বিবি হযরত